আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমি আপনাকে বোন কিন্তু ভালো আছি, কিন্তু মনটা অনেক খারাপ। কারণ আমার দাদি খুব অসুস্থ। আমার দাদির জন্য সবাই দোয়া করবেন। আর আপনারা তো সবাই জানেন আমি কিন্তু কিছুদিন যাবত ভিডিও দিতে পারছি না। কিছুদিন বলতে ভুল হবে, আমি বেশি ভিডিও দিতে পারছি না। ফেরা রমজানের রোজার ঈদের শেষ থেকে আর এখন পর্যন্ত আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না। কারণ ভাই আমি একলা একজন মানুষ, আমার শাশুড়ি নেই, এই জন্য আমার স্বামীর বাড়িটাও আমার আগলে রাখতে হয়। বাপের বাড়ির আমি সর্বপ্রথম সবার থেকে বড়, আমি একলা মেয়ে একটা। এই জন্য বাপারটাও রাখতে হয়, শ্বশুর বাড়িটাও রাখতে হয়। মানে আমি এমন একটা বিপাকে হয়ে আছি, বুঝছেন? আমি মানুষ একজন, কিন্তু আমি বোঝা রাখছি 10 জনের মাথায়। কি বলবো বলেন তো? বাবা মায়ের আদরেরও হয়ে ভুল হইলো, এবং শ্বশুর বাড়ির সবারও আদর হইয়া ভুল হইলো। কারণ শ্বশুর বাড়ির সবাই আমাকে ভালোবাসে, আর বাবা মার বাড়ির সবাই আমাকে অনেক খুব ভালোবাসে। বিশ্বাস করেন, আমি তাদেরকে ওইখানে গেলে ওদের ছাড়া থাকতে পারি না। এইখানে গেলে মানে এইখানে আসলে ওদের চিন্তা করি, আর এইখানে ওইখানে থাকলে এইখানে চিন্তা করি। কি বলেন, আমি কিভাবে থাকবো? আমি একলা একজন মানুষ। তো আপনারা সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আমি দেখতে পারছেন আমার চোখটি কিন্তু লাল হয়ে গেছে, আমি খুব কান্না করছি। আমার দাদি খুব অসুস্থ। আমি যেহেতু মেয়ে মানুষ এখন যাইতে পারছি না। আমার হাজবেন্ডও চাকরি করছে, এবং চাকরির পাশাপাশি এই যে হুন্ডার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য পায়েও ব্যথা। ওনাকে নিয়ে রাত্রেবেলা রওনা দেওয়া আমার পক্ষে সম্ভব না। যেহেতু সবারটাই চাইতে হবে, দেখতে হবে সবার দিকটাই, শ্বশুর বাড়ির দিকটাও দেখতে হবে, স্বামী বাপের বাড়ির দিকটাও দেখতে হবে। তো এখানে আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আমার দাদির জন্য দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচা, আপনাদের দোয়া ও ভালোবাসায় সকালে রওনা দিমু। আর দেশে গেলে একটা হয় কি জানেন, ভালো মন্দ ভিডিও আপলোড দিতে পারছি না, কারণ ঈদের পর যে দেশে গেছিলাম বেড়াইতে, 1 বছর পর দেশে গেছিলাম। তো 1 মাস ছাড়া কে আসতে দিবে? তো 1 মাস আর থাকিনি, 12 দিন থাকছি আর কি, বেশি দিন থাকতে পারিনি। থাইকা চইলা আসছিলাম। তো চইলা আসার পরে কি করলো, ওইখানে যতদিন থাকছি একটা ভিডিও আপলোড দিতে পারিনি। কারণ একটাই, এখানে আমার নেটে অনেক সমস্যা। এখানে মানে বাড়িতে ঢুকলে কোনো নেটই নেই। আর এত দূরে থাকি জানেন না, চট্টগ্রাম টু ভোলা এইখানেকার কথা না, বুঝছেন? একদিনকার যাতায়াত, আইতে যাইতে 2 দিন লাগে। কি বলবো আপনাদের কাছে দুঃখের কথা, মানে কারো বিপদ আপদে দৌড়িয়া যাইতে পারতাছি না, এমন অপেক্ষা আছেন। আপনারা একটু দোয়া ভালোবাসা দোয়া দিয়েন একটু আমার দাদির জন্য। দাদি খুব অসুস্থ, আপনাদের উপরে ছাইড়া দিছি। আর আপনাদের মাঝে আমি ভিডিও দিতে পারছি না। আমি একলা একজন মানুষ, আমি কোন দিকে যাব বলেন তো? আমি ঘরেরটি করব না কি বাইরেটা করবো? একটা বাচ্চা আছে, সবাই জানেন। এই বাচ্চাটা নিয়ে আমি বহুত কষ্ট করি। ভিডিও মেক করাটা আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে যায়, তাও আমি ভিডিও মেক করি না। আর কি বলবো বলেন? এই পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।